একটা ভালো জিনিস নিয়ে আলোচনা। আমি বারবার বলছি, আগে মনোযোগটাকে ঠিক রাখতে হবে। এখানে কিন্তু আমরা গল্প করতে আসিনি। আমার কিন্তু 10টা 10:30 10-এ অফিসে ঢোকার কথা। শুধু তোমাদের জন্য এখানে আসা, যাতে তোমরা একটা ভালো জিনিস, নতুন জিনিস শিখতে পারো। খুব সিরিয়াসলি নেবে, কেউ গল্প করবে না, হাসাহাসি তো করবেই না, ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে বলবে। কিন্তু একটা কথা হলো যে স্যাররা যখন যেটা শেখায় সেভাবে তোমরা শেখো। আজকে কিন্তু ট্রেনিংটা তার থেকে একটু আলাদা, সুতরাং প্লিজ সিরিয়াস। দরকার হলে লিখবে। আর আমি এমন একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা তোমাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে স্যার এই ফোনেই দেখা যাচ্ছে দুটো পিডিএফ আছে স্যার, এখানে ঠিক আছে, মুখে বলি। আচ্ছা, মাশরুমটা কি জিনিস? মাশরুমটা আমরা কি করি, খাই, কেন খাই, সেটা নিয়ে আলোচনা করবো। আমরা কিভাবে মাশরুমটাকে তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো। এবারে আপনার গার্জিয়ান নাকি? হ্যাঁ, গার্জেন আরও আসবে স্যার। আমি গার্জিয়ানদেরকেও একটু রিকোয়েস্ট করবো, কারণ বাচ্চারা তো তৈরি করতে পারবে না, ওরা আবদার করতে পারবে। কিংবা কিছু কিছু বাচ্চারা যারা বড়, তারা কিন্তু তোমরা কিন্তু নিজেরাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে। এটা তৈরি করা কোনো আহামরি কিছু না। এতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যেটা কমার্শিয়াল ভ্যালু বলতে মার্কেট ভ্যালুটা আছে, প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট ভ্যালু আছে। আজকে আমরা গ্রাম বাংলা, আমার বাড়ি হচ্ছে মাগুনপুর, এটা হচ্ছে গোলাহাট। আমরা কিন্তু গ্রামের পরিবেশে বড় হয়েছি। গ্রাম বাংলা আমাদের যা অর্থনৈতিক চরিত্র, সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কিছু ডেভেলপ করতে পারবো। দেখো, আমার বাড়িতে গ্রামে যেটা জাহাননগর বা শ্রীরামপুরে ম্যাক্সিমাম দেখা যায় যে বাড়ির মহিলারা কি করে, কাঁধ বুনে শুধু করে, তাই তো, পয়সা ইনকাম করে। তো তোমরাও কিন্তু এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। ইনকামের রাস্তাটা আমি তোমাদেরকে বলবো না তোমরা এই বয়সে ইনকাম করো, তোমাদেরকে বলবো যে কেন খাবে সেটা, আর গার্জিয়ানদেরকে বলবো আমরা কিভাবে এটার থেকে ইনকাম করতে পারি। আচ্ছা, এখানে ম্যাডাম যেগুলো নিয়ে এসছে সেগুলো একটা ডেমো আমি দেখাবো। প্রথম বসে এতে কিন্তু প্রচুর প্রোটিন থাকে, হাই প্রোটিন। বিদেশে দেখবে মাংসটা কম খায়, মাছটা কম খায়। এটা কিন্তু মাশরুমে কিন্তু জুস খায়, গ্যালি খায়, তোমার আচার খায়, বিভিন্ন ধরনের প্রচুর একটা আইটেম করে খায়। মাশরুমে কিন্তু যেটা তোমরা এই লেভেলে বুঝতে পারবে না, কিন্তু এখানে কিন্তু কোলেস্টেরল নেই, ফ্যাট নেই, ভিটামিন, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ঠিক আছে? হাই প্রোটিন যেটাকে বলে। এবার প্রোটিনের ঘাটতিটা গ্রাম বাংলায় কিন্তু আমাদের প্রচুর প্রচুর কি বলি, এটাকে ফিল করি, আমরা অনুভব করি যে আমাদের প্রচুর প্রোটিনের ঘাটতি আছে। কারণ আমরা প্রোটিনের সেই লেভেলে যেতে পারি না। আমরা প্রোটিনের ঘাটতি কীভাবে পূরণ করি? আমরা ডিম খেতে হয়। ডিম এখন কেউ চাষ করে না, আমাকে মার্কেট থেকে কিনতে হয়। কিন্তু মাশরুমটা যদি আমরা নিজেরা তৈরি করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারবো। এবং মাশরুমটা কিন্তু খুব টেস্টি, মানে 3 ভাগে 2 ভাগ ভাত কিন্তু মাশরুম দিয়ে যদি রেসিপি করা যায় কিন্তু খাওয়া যায়। এটা বলবো মাশরুমের মাংসের মতোই খেতে, ঠিক আছে? আর এর একটা কমার্শিয়াল ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে। মার্কেট ভ্যালুটা আমি যারা তোমাদের বাবা মা আছে তাদেরকে বলাতে পারলে ভালো হতো, কিন্তু তোমাদেরকে আমি কিছুটা বলবো, তোমরা কিন্তু তাদেরকে বলবো। আচ্ছা, মাশরুম করতে গেলে আমাকে কী করতে হবে? প্রথম আমাকে কী করতে হবে? দেখবে, একটা প্লাস্টিক লাগবে 12 ইঞ্চি বা, এই যে স্যার এর মধ্যে আছে, স্যার এর মধ্যে, হ্যাঁ। আমি বলছি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট গৌতম মণ্ডল স্যারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সব ফ্রিতে দিয়েছে আমাকে। আচ্ছা, এটা সেটা প্লাস্টিক। তোমরা মার্কেটে প্রচুর প্লাস্টিক পাবে, চিনির যে 2 কেজি 4 কেজি 5 কেজি প্লাস্টিকগুলো। আমি বলে দিচ্ছি কোথায় থেকে পাবে। প্রত্যেকটা কথার সাথে কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি বাচ্চাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু মায়ের কোল থেকে উঠে এসছো অটোমেটিক, তোমরা বড় হয়েছে, কিছুটা বুঝতে পারবে। স্যার একটা খাদ্যগুণের ছক পেয়েছি, তোমরা বোর্ডটা দেখো। এই পিপিটিও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে, সবাই দেখো তোমরা কত লোকে হেল্প করছে। কিন্তু তোমাদেরকে একটু ওয়াকিবহাল হতে হবে, তোমাদের প্রত্যেকে, আমারও। এমনকি দেখা যাবে স্যারেরও প্রোটিন ডেফিসিট যদি বডি মাস ইন্ডেক্স করা হয়। এখানে দেখো খাদ্যগুণটা, এই বড় কি করে করে রে বাবু? আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে গরুর দুধ, মুরগির ডিম, সয়াবিন, মাংস, মাশরুম, তার মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন দেখা যাচ্ছে তোমার মাশরুমে 47.93,
আর মুরগির ডিমে 42.76, ফ্যাট সবচেয়ে কম 4.1, ঠিক আছে। আর খনিজ লবণও আবার সবচেয়ে বেশি 9.5, যেটা স্যার বলছিলেন। হ্যাঁ স্যার, প্লিজ কন্টিনিউ। তো এটা একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা কিন্তু তোমার মুদিখানা দোকানে পেয়ে যাবে। ভালো করে শুনবে কিন্তু, আমি কিন্তু রিপিট করবো না, আমার টাইম কিন্তু বেশি। এটা একটা প্লাস্টিক, প্লাস্টিকে কি করবে যে এই যে খড়গুলো আছে, খড় দেবো, দাও ওই প্যাকেট দাও কালো কালো প্যাকেট, ধাপে ধাপে বলছি, তোমরা খুব ইজিলি করতে কালো পারবে। প্যাকেটটাও দাও। এই যে খড়টা কিন্তু নতুন খড় না, একটু পুরনো খড়। খড়টাকে কি করবে, বাড়িতে গিয়ে আমি প্রথমে একটা বেড তৈরি করবে বাড়ি প্রত্যেকে, যেন আমি পরে যখন ম্যাডামের কাছ থেকে আমি জানতে পারি যে প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু একটা করে বেড বাড়িতে তৈরি করেছে। একটা বেড থেকে 3 থেকে 4 কেজি করা যায়, এবং তোমরা কিন্তু সারা বছর কিন্তু একটা থেকে 4-5টা বেড তৈরি করতে পারবে। এই যে খড়টাকে 2 থেকে 3 ইঞ্চি করে কাটবো। স্যার এতে আছে কাটা বিচুলি, এটা বিচুলি, যেটা হ্যাঁ আমরা এই প্যাকেটে বিচুলি কাটা আছে। 2 ইঞ্চি করে কাটবো, 2 থেকে 3 ইঞ্চি করে কাটবে। বুঝতে পেরেছ? এই খড়টাকে 2 থেকে 3 ইঞ্চি করে কাটবে। এই এটা তোমরা গ্রাম বাংলার ছেলেরা ভালো করে বুঝতে পারবে। এই যে এটাকে বলছে বিচুলি। এটা দাঁড়ালো, ঠিক আছে। এবার এটাকে কি করবে, গরম জলে সেদ্ধ করতে হবে। কেন সেদ্ধ করবো, কারণ এর কিন্তু প্রচুর পরিমাণ জীবাণু থাকে। জমি থেকে তো উঠে আসছে, আর আমরা জমিতে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করি, প্রচুর পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করি, ফসফেট ব্যবহার করি। ওই জায়গায় যাবো না, ওটা আমার ডিপার্টমেন্ট, তো ওখানে আমি ব্যবহার করি। এখানে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এটাকে আমরা ফুটাবো, কত মিনিট ধরে ফুটাবো, আর 8 ঘন্টা ধরে ফুটাবো, 30 মিনিট ধরে ফুটাবো। ভালো করে শুনবে, 30 মিনিট করে এইটাকে ফুটাবো। দরকার হলে নোট লেখো। ফুটাবো, ফুটিয়ে আমরা কি করবো, এটাকে দেখবে এটাকে জলটাকে ঝরাতে হবে ঝুড়িতে, বাংলা ভাষায় একটা ঝুড়িতে জলটাকে ঝরাতে হবে। জলটাকে কিভাবে ঝরাবে, জলটাকে বেশি ঝরানো দরকার নেই। ওখান থেকে নিয়ে একটা গামলাতে, ওটাকে গামলার ভিতরে ব্লিচিং পাউডার আছে বাজারে, ঠিক আছে, ব্লিচিং পাউডার, যেটাকে আমরা পলিচুন করি, চুন করি। বাজারে হার্ডওয়্যার দোকানে চুন পাবে কিংবা পলিচুন পাবে, ব্লিচিং পাউডার পাবে। ব্লিচিং পাউডারে কিন্তু এটাকে ঠিক ভিজিয়ে রাখবে। কতক্ষণ ভিজিয়ে রাখবে, প্রায় 24 ঘন্টা ব্লিচিং পাউডার ভিজিয়ে রাখবে, সেদ্ধ করার পরে। বুঝা গেল? কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ, মাশরুমটা কিন্তু খুব সেন্সিটিভ। এ কিন্তু জীবাণু থাকলে, রোগ থাকলে কিন্তু ও কিন্তু কালারটা ভালো আসবে না, মার্কেটে তুমি পাবে না। ভালো করে এই যে আমার দিকে দেখাবে, কি বলছে, এটাকে 24 ঘন্টা ওই গ্লিসারিনের জলে, চুন জলে কিংবা ফরমালিনের জলে ভালো করে ভিজিয়ে রাখবে। ভিজানোর পরে তারপরের দিন কি করবে, এটাকে জলটাকে ঝরাতে হবে, জলটা ঝরাতে হবে। জলটা এটাকে যখন নিংড়াবে, যাতে জলটা না বেরোয় ওই অবধি। তার মানে কিছুটা সেটা ভাব থাকবে। ওই ভাবটাকে কি করবে, এই যে প্লাস্টিকটা আছে, খুব ইজি জিনিস। কারণ আমরা যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি সেটা অনেক টাফ, এটা কিন্তু অনেক ইজি। এটা আমার 16 ভাগের 1 ভাগও কঠিন না। এটাকে এর ভিতরে ঢুকিয়ে রাখবে, ভালো করে বুঝবো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল চলছে, কিন্তু এটা রাখবে, চেপে রাখবে। এটা তো অল্প দিয়েছি, চেপে রাখবে, মানে এই অবধি পুরো এই যে থিকনেসটা, স্যার থিকনেসটা দেখি একটু, হাতের মাপটা এতটা আছে, মানে 2 ইঞ্চি না, 1.5 থেকে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি চাপ দেওয়ার পরে স্পনটা আছে, স্পনটা ওই যে স্যার আপনার সামনে স্পনটা, এটা 200 গ্রাম স্পন, 100 লাগবে। হ্যাঁ, এই যে স্পনটা, এই যে খড়টা দিলে, খড়টা দেওয়ার পর স্পনটা অল্প একটু নেবে, নিয়ে এর উপর দিয়ে দিবে, লেয়ার করে দেবে, লেয়ারটা দিয়ে দিবে। করার পরে আবার কিছু খড় দিয়ে দিবে। এক একটা বেডে মোটামুটি 3 থেকে 4 কেজি খড় লাগে। 3 থেকে 4 কেজি, কি বলছি, 3 থেকে 4 কেজি। আমি কিন্তু কোশ্চেন করবো, আমি বলেই যাবো, আমি কিন্তু ঠিক বেরোনোর আগে কিন্তু প্রত্যেককে আমি দাঁড়িয়ে কোশ্চেন করবো, যে তোমরা উত্তরটা দাও আমি কি বলেছি। ঘাবড়ানো কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। 3 থেকে 4 কেজি খড়ে লেয়ার বাই লেয়ার দিচ্ছ 100 গ্রাম স্পন। এবার স্পনটাকে এখানে আমার কথা মাথায় রাখবে, একটা বেডের জন্য 3 থেকে 4 কেজি খড় লাগবে, আর 150 থেকে 200 গ্রাম স্পন লাগবে, ঠিক আছে। এটুকু মোটামুটি মনে রেখো। তারপরে আবার স্পনটাকে আবার ছড়িয়ে দিবে, ছড়ার পরে আবার কিছু খড় দেবে। এরকম করে 4 থেকে 5টা কিংবা 7টা তুমি লেয়ার তৈরি করতে পারবে। কটা লেয়ার? 6 থেকে 7খানা লেয়ার তৈরি করতে পারবে। করার পরে এই যে মুখটা আছে, মুখটাকে ভালো করে বেঁধে দেবো। হলো,
বেঁধে দেওয়ার পরে এটাকে মোটামুটি একটু একটা পেন দিয়ে একটু পুরি করে দেবে। কেন পুরি করে দেবে? যাতে বাতাসটা চলাফেরা করতে পারে। এর আর্দ্রতাটা কিন্তু 80 থেকে 90% থাকা দরকার। টেম্পারেচারটা কিন্তু 18 থেকে 25 ডিগ্রি ভিতরে থাকা দরকার। বুঝা গেল? 18 থেকে কিন্তু বলতে আমি কিন্তু তোমাদের টেকনিক্যাল অত ফাস্ট জায়গায় যাচ্ছি না, কেমিস্ট্রির জায়গায় যাচ্ছি না, একবার সহজ সরল ভাষায় কীভাবে করতে হয় সেই জায়গাটায় যাচ্ছি। তো এটাকে পুরি করতে হবে পেন দিয়ে। পুরি করার পরে কিছু তুলু নেবে। আচ্ছা একটা হলো ওই সুতোটা কি ওই লেয়ারের মাঝে হবে নাকি যে কোনো জায়গা 10-12টা পুরি করতে হবে। পুরি করার পরে দেখবেন ওখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপে তুলু যে 200 গ্রাম তুলু লাগবে, সেগুলো তুলু হোক বাজার থেকে, তুলু দিয়ে এটাকে তুলুটাকে বন্ধ করে দিতে হবে। আর তোমরা আমার প্রশ্ন করতে পারবে স্যার আমি এর ভিতরে কী করে তুলুটাকে দিব, কারণ যেটার মধ্যে ভরটা দেবো তখন এটা টাইট হয়ে যাবে, তাই না? টাইট হয়ে গেলে আমি তুলুটাকে দিতে পারবো। তুলুটাকে দেবো কেন? আমার যাতে আর্দ্রতাটা ঠিকঠাক থাকে, প্লাস আমার ওগুলো ধুলোবালিটা বাইরে থেকে না যায়। বুঝাতে পেরেছি? হয়ে গেল, বেডটা তৈরি করা হয়ে গেল। করার পর এটাকে একটা অন্ধকার একটা ঘরে সেদের জায়গা রাখবে। তাহলে আমি শোনো 10টা মিনিট শুনবে। ইনি বড় অফিসার, আমাদের সাথে যা করো করবে না। করার পরে সেদের জায়গা রাখবে। সেদের জায়গা কাকে বলে সেদের জায়গা। তবে খাটের নিচটা কিন্তু অনেকটা, সাধারণ মাটির ঘর, খাটের নিচটা কিন্তু অনেকটা সেদের থাকে। আলমারি পাশে অন্ধকারের জায়গায় 7 থেকে 8 দিন এটা রেখে দেবে। বুঝা গেল? 7 থেকে 8 দিন আমি টেকনিক্যাল জিনিসগুলো তোমাকে বলছি, ভালো জিনিস। আমার কিছু নেই, 7 থেকে 8 দিন রেখে দেবে। রেখে দেওয়ার পরে এই যে একটা স্পনটা দিয়েছি, স্পন মানে কি? একটা গোদা বলবা যে বীজ। স্পন মানে হচ্ছে বীজ। আমরা ধানের বীজ, সর্ষের বীজ, মসুরি বীজ, যে বীজগুলো জানি এটা এক ধরনের বীজ। আমরা বীজ সাধারণত ইউজ করি না, এটা একটা টেকনিক্যাল টার্ম আছে, কিন্তু ধরে নাও এটা একটা বীজ। ঠিক আছে? এবার কি হলো? এবার দেওয়ার পরে এই যে আমরা স্পনটা দিয়েছি, বীজটা দিয়েছি, এটার গায়ে একটু একটা সাদা মতো লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটাকে বলা হয় মাইসেলিয়া। ফুল যখন এটাকে ফুলটা লেয়ার তৈরি হয়ে যাবে তখন ওটাকে ওই ঘর থেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে কোথায় রাখবে? যেখানে একটু আলো বাতাস, জানালা আলো বাতাস। আমি যদি এখানে লাইটটা অফ করে দিই, এই ঘরের লাইটটা একটু অফ করে দিই, নেবেন সবাইকে, দিন কেক দিন সবাইকে, করতে পারবে তো? করা যাবে। ওই আর চা দিন। পরিবেশটা ওই নামেন আমি লাইট অফ করে দিয়ে গাছ একটা জানালা খুলে দিয়ে দেওয়ার পরে যে আলোটা আমি পাবো, যে আলোটা আমি পড়াশোনা করতে পারবো, সেই আলোটাকে রাখতে হবে। বুঝাতে পেরেছি? রাখার পরে দেখবে ঠিক 18 থেকে 20 দিনের পরে এর ভিতর থেকে একটা আস্তে 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 করে আপনার তোমার ইয়েটা বেরোবে। কোন বেরোবে? আমি যেটাকে ওটাকে কি হবে? মাশরুমটাকে বেরোবে। হাইলাম মানে মাইসিলিয়াম গুলোই বেরোবে। মাশরুমগুলো বেরে আস্তে 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 একটা মাশরুম আকার ধারণ করবে। সেটা ম্যাডাম মানে ছত্রাকের তো যেরকম রুট, স্টেম, লিফ, মূল, পাতা, কাণ্ড হয় না, ওর মাইসিলিয়াম। হ্যাঁ যেখানে ওই যে তুলো মুজে রেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ সেখান থেকে বেরোবে ওটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আস্তে বেরোবে। সেটাকে এবার কি বের- হলো? যখন 7 দিন ওই ঘরে রাখার থেকে এই ঘরে নিয়ে আসবো, তখন এটাকে ফুলটাকে আরো কটা বাড়াতে হবে। বাড়িয়ে দরকার হলে কাঁচি দিয়ে কিংবা ব্লেড দিয়ে এরকম করে বেলটাকে কেটে দিতে হবে। আস্তে 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 করে চাচিটা কেটে দিতে হবে। প্লাস্টিকটা স্যার? প্লাস্টিকটা। হ্যাঁ তাহলে কিন্তু ও বেরোতে পারবে। আর কি করতে হবে তোমাকে? আর কোনো কাজ নেই। আর এবার কি কি করতে হবে তোমাকে? মাঝে মাঝে একটু জল ছিটাতে হবে। দিনে হ্যাঁ। 2 বার জল দিতে হবে। স্প্রে। জলটা কিভাবে দিবে? দিনে 2 বার দেবো? দেওয়া যাবে না। দেখবে ওই সেলুনের যে আমরা তোমরা কোনো দেখো সেলুনে হ্যাঁ, হ্যাঁ, স্প্রে বটল চেনে স্যার। থাকে কিংবা বাড়ির লঙ্কা গাছগুলো যে স্প্রে দেওয়া হয়, সেগুলোকে তার দিকে বেলটা দিয়ে বেড়ে স্প্রেটা করে দিবে। জলটা দিলে যাতে আর্দ্রতাটা ঠিক থাকে, যেন বেডটা শুকিয়ে না যায়, তখন কিন্তু এটা বেরোবে। এক একটা বেড থেকে মোটামুটি এক একবারে 800 থেকে 1 কেজি করে কিন্তু একটা মাশরুম পেয়ে যাবে। এক একটা বেড থেকে 4 থেকে 5 বার বেড তৈরি মাশরুম তৈরি করা যাবে। হওয়ার পরে এটাকে আবার রিসাইকেল করে নতুন করে করতে হবে। এই যে স্তরটা করলে এটা 3 বার ব্যবহার করতে পারবে, রিসাইকেল করতে পারবে। হ্যাঁ এই ঘরটার ভিতরে আমাদের এই প্রত্যেকটা বাড়িতে আপনারা ঘর নিয়ে আমাদের
যদি অল্প একটু ঘর থাকে আমরা কিন্তু 50 থেকে 100টা বেড অলরেডি করতে পারি। স্যার যে প্লাস্টিকটা যে রাখবো টেবিলটা কি ডার্ক হতে হবে স্যার? না ডার্কের কোনো ব্যাপার নেই, কিন্তু ডার্ক মানে কি, মানে আমার ওই অফিস ঘরের টেবিলের কোণে রাখতে পারি? একদম একটা কোণে রাখতে হবে যাতে ইউজ করে আলো না ঢুকে শীতটা না হয়, সেটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে মাশরুম কিভাবে করবো, বাড়িতে কিন্তু প্রত্যেকে আমরা 2-4টে বেড তৈরি করতেই পারি, শুধু আমরা খাওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের যা যা বলার থাকে আমাকে হ্যাঁ বলবে, আমি এবার বলবে, কারণ স্যার কিন্তু 10টা থেকে ডিউটি, আমাদের ভালোবেসে উনি নিজে মর্নিং সেশন এবং সবার আগে এসছে। ঠিক আছে, গার্জিয়ান যারা আছে তাদের হ্যাঁ একটু গার্জিয়ানরা ভুল করে প্রাইমারিতে বসেছিল স্যার, আমি একটু এক কাজ করি রিক্যাপ করি স্যার, ইউ প্লিজ বি সিটেড। হ্যাঁ কিছু ভুল হলে ইউ সিটেড। আচ্ছা আমি একটু রিক্যাপ করে দিচ্ছি স্যার যেটা বললো। আমি এটা শিখেছি তোমার কৃষি বিজ্ঞান কেন্দ্রে, গরমের ছুটিতে গেছিলাম, কারণ আমার খুব দুঃখ হয় যে আমার এই গ্রাম গরিব গ্রাম, হ্যাঁ আমার এই স্কুলের ছেলেদের প্রোটিন ডেফিসিট আছে বা মেয়েদের আছে, মেয়েদের জন্য বেশি দুঃখ হয়। আর তার খুব সহজ সমাধান হচ্ছে মাশরুম খাওয়া, তাই তো দিদি? ওই তো আমার অঙ্গনারী দিদি আছে, তাই তো? তো মাশরুমটা চাষ, যেটা স্যারের বক্তব্য, ফেলে রাখলেই হয়, এতে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতিও হবে। আমার মেয়েরা যারা দেখছেন ওরা পেনের নিব আটকায়, আটকে 100টা পেনে 1 টাকা এরম পায়, গয়না বানায়, তার চেয়ে মাশরুম চাষ অনেক বেটার। আমার স্কুলকেও, আর আমার স্কুলের স্যারেদের জন্য অনেক ভালো কিচেন গার্ডেন করেছেন, এটা আমাদের স্যারেরা ছেলেরাই করেছে, এর পিছনে আমার কোনো কৃতিত্ব নেই। তো আমি জাস্ট যে গার্জেনরা শোনেরই একটু সামারি করে দিচ্ছি। মাশরুম চাষে স্যার বলছেন 3 থেকে 4 কেজি খড় আর 150 থেকে 200 স্পন এলাকাতেই পাওয়া যায়। আমি ফ্রিতে পেয়েছি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে স্পন আর প্লাস্টিক পেয়েছি। এরকম প্লাস্টিক, কালার প্লাস্টিকও চলে, এরকম প্লাস্টিক, এরকম খড়ের আগা নেবে না, গোড়া নেবে না, ঠিক আছে? এই খড়কে বিচুলিতে পরিণত করবে, 1.5-2 ইঞ্চি কাটলে এটা বিচুলি হবে, এরকম করে 3-4 কেজি বিচুলি সবার বাড়িতে আছে, গরুরা খায়। তো এই বিচুলিকে সবার আগে প্যাস্টুরাইজেশন মানে সেদ্ধ করতে হবে, কারণ এতে অনেক জীবাণু আছে, তাই সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে স্যার আধা ঘন্টা বললেন শুনলাম, কিন্তু আমাকে ওখানে স্যার বলেছিলেন 1 ঘন্টা। আগে জলে ধুয়ে নেবে কষলে স্যার, আধা ঘন্টা সেদ্ধ করবে না 1 ঘন্টা স্যার? কত টেম্পারেচার আমাকে ওখানে বলেছিল? 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখুন স্টেপগুলো দেওয়া আছে ফুটন্ত জলে, মানে 100 হতে পারে, 70-80, ঠিক আছে? ওই স্যার 100 বলছে বলে আধা ঘন্টা, ওরা আমাকে 70-80 বলেছিল 1 ঘন্টা। আগে খড়গুলোকে কচলে ধুয়ে নেবে, আবার শুকনো করে নেবে, ঠিক আছে? কি করবে? ঝুড়ি থেকে ঝাড়িয়ে। তুমি যে খড়কে ক্লিন করবে, খড়ের ক্লিনিংয়ের জায়গাটা আর একবার বলছি। খড়কে এটা আমি বোর্ডেও দেখাচ্ছি, ঠিক আছে? বোর্ডেও আমি দেখাচ্ছি সবাইকে। খড়কে 12 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? 12 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটা একটু বড় করতে হবে, এটাকে একটু অ্যাডজাস্ট করো তো, ওইটা ধরে। 12 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রেখে অতিরিক্ত জলে সকালে ঝুড়িতে ঝেড়ে দেবে, জল কচলে লাল জল বের করে দেবে। এবার ওকে সেদ্ধ করতে হবে। আগে ধোয়া, আবার বলছি ধোয়ার প্রসেসটা। এই যে খড়, এই খড়কে ঠান্ডা পরিষ্কার জলে 12 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রাখবে সারা রাত, ঠিক আছে? আমাদের প্রাইমারি ম্যাডামও যা করতে চান চাষটা, তাই ওনাকে ডেকে আনলাম। এবার অতিরিক্ত জল ঝুড়িতে ঝরিয়ে রাখবে, হ্যাঁ, এবং এই জল দিয়ে কচলে লাল জল বেরোবে, সেগুলোকে ফেলে দেবে, ঠিক আছে? আর 1 ঘন্টা ঝুড়িতে রেখে দেবে। এবার আমার স্যার বললেন যে 100 ডিগ্রি করলে আধা ঘন্টা ওটাকে সেদ্ধ করো, কি 70-80 ডিগ্রি করলে, বুঝতে তো পারবে জল যখন বুদবুদ হয় ওটা 100, আর যদি বুদবুদ না হয় তাহলে ওটা 70-80-তে তুমি 1 ঘন্টা ওটাকে তুমি সেদ্ধ করলে। তারপর তুমি স্যার এটাকে 1 ঘন্টা একটু ঢেকে রাখবো কি বলুন, কি করবে? সারা রাত ভেজালে তো এবার কচলাবে, কচলে লাল লাল জল বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার ঝুড়িতে শোকাবে, শুকিয়ে এবার সেদ্ধ করে নেবে। হ্যাঁ, সেদ্ধ তো মা গরম জল লাগবে।
তুমি যখন সেদ্ধ করবে, উনি বলছেন স্যার টেম্পারেচারটা মানে জলের মধ্যে দিয়েই চাপিয়ে দেবে উনুনে, না জল গরম হলে উনুনে দেবে, এটা আপনি বলছেন। শুরু থেকে যা আপনি গরম করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একদম চাপিয়ে দিলে ওকে আধা ঘন্টা সেদ্ধ করবে। সব আমরা প্রোভাইড করব। আমাদের কমিউনিকেশনে দিয়ে স্যারের খুব ইন্টারেস্ট হয়েছে, স্যার এটা বহুদিন ধরে চেয়েছেন। সব তোমাদের সেরকম প্রাথমিক, আর এমনি দামও বেশি না, 20 টাকা দাম এই বীজগুলো। তবু যদি অসুবিধা হয় আমরা আছি। তারপর তুমি ওটাকে স্যার এই সেদ্ধ করার পর কি একটু রাখবো? সেদ্ধ করার পরে একটু রাখতে হবে রাত্রি। হ্যাঁ, আমাকে ওখানে বলেছিল 1 ঘন্টা ডেচকিতে রেখে দেবে। ডেচকিতে রাখার পর ছায়াযুক্ত জায়গা, বেশি রোদের সাথে এদের ভাব নাই, হ্যাঁ, কারণ এটা তো ছত্রাক, তাই না? তাই ছায়াযুক্ত জায়গায় তুমি জলটা ছেঁকে নেবে। ছাড়ার উপায় হচ্ছে ঝুড়ি। এতক্ষণ আবার রিক্যাপ করি মনে হয়, যা মুখের অবস্থা আমি আরেকবার বলে দিই। কাটলা, আগা নেবে না, শেষটা নেবে না, কেটেছো 1-1.5 ইঞ্চি করে, ওকে সারা রাত ভিজিয়েছো, এবার কচলে কচলে যত লাল লাল রং আছে বেরিয়ে গেল। এবার ওকে আবার ঝুড়িতে শুকিয়ে নিলে, সব ছায়াযুক্ত জায়গায়। এবার ওকে সেদ্ধ করছো। ও বলছিল একেবারে চাপিয়ে দেবো, একদম একেবারে চাপিয়ে দিলে 70-80 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 1 ঘন্টা হবে, বা যদি তুমি 100 ডিগ্রি করো তাহলে আধা ঘন্টা করে এবার ছায়াযুক্ত জায়গায় ঝুড়িতে ছেড়ে ছেঁকে নিলে। এবার এইটাকে শুকনো হয়ে গেল এবং এগুলোতে রোদ লাগাবে না, ঠিক আছে? এটা হচ্ছে প্যাস্চুরাইজেশন, জীবাণু মুক্ত করা হলো। এবার স্যার একটা লেয়ারিং বললেন। এই প্যাকেটকে তলায় গার্ডার দিয়ে উল্টো করেও করতে পারো, হ্যাঁ, বা এমনিও করে করতে পারো। লেয়ারিং করতে হবে। লেয়ারিং কিভাবে করবে তুমি মোটামুটি স্যার এরকম মাপ দেখিয়েছে, দেখেছো তোমরা? আমিও কোয়েশ্চেন ধরবো, তো স্যার বলাতে আমার খুব আনন্দ হয়েছে। এদের ধরতে পারি না, খালি ফসকে যায়। এরম সাইজ কি 1-1.5 ইঞ্চি খড় দিলা। তারপর তোমার কাছে টোটাল কত আছে মাশরুম? 150 থেকে 100-150 মাশরুম আছে। এইটা প্যাকেটটা 200 গ্রাম, এর অর্ধেক আছে, ঠিক আছে? তাহলে অর্ধেকটাকে নিয়ে তুমি একটা লেয়ার করলে আন্দাজ মতো, কারণ তোমায় 7টা লেয়ার করতে হবে খড়ে। আবার খড় দিলে, আবার মাশরুম দিয়ে লেয়ার করলে, আবার খড় দিলে, আবার মাশরুম দিয়ে লেয়ার করলে, হ্যাঁ, করে মুখে গার্ডার দিয়ে ওকে। স্যার খুব আলো লাগবে না, কিন্তু মোটামুটি স্যার বলছেন মোটামুটি একটা জায়গা, পরিষ্কার জায়গায়। আবার ছুঁচো মুচো মুখ দিলেও তো হবে না তো, তাই একটা পরিষ্কার জায়গায় রেখে দিন। আচ্ছা, এখানে আমার নোটস অনুযায়ী এগুলো আমরা হাতে কলমেও করব। তোমার আমাকে বলেছিল স্যাররা 4 বার বিচুলি 3 বার স্পন বীজ, ঠিক আছে? 4 বার বিচুলি 3 বার স্পন। স্যার কটা লেয়ার করবে স্যার? আমাকে তো 4টে লেয়ার বলেছিল। আচ্ছা, প্লাস্টিকের লেন্থ অনুযায়ী আমাকে 4টে লেয়ার 3টে স্পন, 4টে বিচুলি 3টে স্পন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বলেছিল। আচ্ছা, এবার বলেছিল প্যাকেটটাতে 10-12টা ফুটো করে দিতে। হয়ে গেল তো লেয়ারিং, তারপর ফুটো করে দিলে। এবার ছায়াযুক্ত পরিষ্কার ঘরে একটা টেবিলে রেখে দিলে 15 দিন থাকবে, যাতে ওখানে 15 দিন থাকবে। কতদিন থাকলো? 15 দিন, যাতে কেউ মুখ টুক না দেয়। এরপর হ্যাঁ, স্যারের কাপ রেডি করে রেখেছি ওই ঘরে তো বাবু, ওই ঘরে ধুয়ে রেখেছি। আচ্ছা, এবার 15 দিন পর 16, 17, 18 দিন নাগাদ দেখবে পিন হেড বেরোচ্ছে। কি পিন হেডের রং কি কালো কালো, দেখো এখানে কালো কালো দেখতে পাচ্ছ ছিটে ছিটে, হ্যাঁ, এরকম কালো কালো পিন হেড, মানে পিনের মাথার মতো মাথা বেরোচ্ছে। আচ্ছা, আবার বলছি কদিন রেখে দিলে? 15 দিন। তারপর 16, 17, 18 দিন নাগাদ তোমার ওই মাথাগুলো বেরোবে। তো স্যার এই জায়গাটা আপনি কি তুলো দিয়ে রাখতে বলেছিলেন, একটু বলুন। স্যার বলছেন ফুটোর জায়গাটা একটু তুলো দিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, এবার একে জল দিতে হবে। জল অবভিয়াসলি স্প্রে বটলে দেবে, ঠিক আছে? স্যারকে কেক দাও। না না, কেক তো নিতেই হবে। আর স্যারকে বিস্কুট দাও। আচ্ছা, এবার জল কবার দেবে? 2-3 বার।
স্যার এই 15 দিনের মধ্যে দেবো না তো জল? দিনে 2-3টা জল দিতে হবে। ওই যে ফুটো করা আছে ওইটা স্প্রে দিয়ে ঢুকে যাবে। হ্যাঁ ও ওর মতো নিয়ে নেবে, বাবা মারাত্মক জিনিস, ও ওর মতোই তৈরি হবে। স্যার এই জলটা কি 15 দিন যে রেখে দিচ্ছি তার মধ্যেও দেবো? হ্যাঁ। তাইলে প্রথম দিন থেকেই দেবো স্যার? আচ্ছা স্যার বলছেন জলটা প্রথম দিন থেকেই দিনে 2 বার জল দিতে বলছেন, আন্দাজেই, যাতে একটু ভিজে ভিজে হয়। হ্যাঁ খড়টা যেন শুকিয়ে না যায়, বেডটা যেন শুকিয়ে না যায়। খড়টা যেন শুকনো শুকনো না লাগে, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমার মায়েরা পারবে। আচ্ছা 21 থেকে 25 দিনে মাশরুম বড় হয়ে যাবে। কেমন বড় হবে আমি পিপিটিতে দেখাচ্ছি, এরকম বড় হয়ে যাবে। আচ্ছা এবার মাশরুমগুলো দেখো, আমি পিপিটিতে দেখাচ্ছি কিভাবে প্যাকেট থেকে বেরিয়ে আসবে। এই দেখো সবাই দেখো, এই যে এখানে এরকম রেখে দিয়েছে, তাকে প্যাকেট করে রেখে দিয়েছে, ঠিক আছে, দেখেছো? এবারে দেখো নিচেরগুলো দেখো কিরকম সাদা সাদা হয়েছে, ওটাই হচ্ছে পিন হেড, এরকম বেরোবে। স্প্রে বোতল দিয়ে জল দেবে, দেখো এটা প্রথম দিকে, এর তখন কিছুই হয়নি, পরেরটা দেখো কত সাদা সাদা হয়ে গেছে। সাদা সাদা হচ্ছে মানেই মাশরুমটা গজাচ্ছে। এরকম ঝুলিয়েও রাখতে পারো, এই দেখো কিরকম ঝুলিয়ে রেখেছে, দেখেছো কিরকম ঝুলিয়ে রেখেছে, বা টেবিলেও রেখে দিতে পারো। এই দেখো আবার এই স্লাইডটা দেখো কিরকম বেরিয়ে গেছে, দেখেছো? ওরকম বেরিয়ে যাবে, আবার টুক টুক করে পেরে নেবো। এই আমরা পারবো তো? হ্যাঁ আমরা করতে পারবো, খাবো মাশরুম। এই তোমরা মাশরুম খেতে ভালোবাসো? আমি তো আছি, তোমরা মাশরুম খেতে ভালোবাসো? মাংসের মতো রাঁধতে হবে না, ঠিক আছে? যদি পেঁয়াজ তেল বেশি খরচা হয় স্যারেরা রাগ করে, আমি স্পন্সর করব, ঠিক আছে? কিন্তু মাশরুমের মাংসটা খাবো। আচ্ছা এবার এরকম বেরিয়ে আসবে, ওগুলোকে পেরে নিতে হবে। আচ্ছা আর শেষে কি বললো, এটা কত দিনে বেরোলো? 21 থেকে 25 দিনে। এবার এই প্যাকেটকে আবার ব্যবহার করতে পারবে, ওই মন্ডটাকেও, ওই যে স্তম্ভটা তৈরি হলো, স্তম্ভটা দেখাচ্ছি, এই যে প্যাকেটের মধ্যে স্তম্ভটা তৈরি হলো, ওটা পুরো একেবারে মণ্ডপতেই হয়ে যাবে। ওকে আবার তুমি প্যাকেটটা শুকিয়ে নেবে, প্যাকেটটাকে খুলে শুকিয়ে নেবে, নিয়ে ওই মণ্ডকে জল দিতে হবে, আর বিল দিতে হবে না। মাশরুমটা তৈরি হয়ে যাওয়ার পর হ্যাঁ তারপর মাশরুমগুলো আমরা বের করে নেব। হ্যাঁ তারপর ফলগুলো আলাদা হয়ে যাবে। না, তাহলে খড়গুলো আলাদা হবে না, ওটা কাছে দিয়ে ওটা কেটে ওই বেডের গা ধরে কেটে দিতে হবে। তুমি তো এরকম সাইড থেকে পারছো, এই দেখো কিরকম তোমায় মাশরুম পাড়া শেখাই, আম পাড়া তো দিন রাত। এই দেখো, এই দেখো তুমি প্যাকেটে কিচ্ছু করছো না, ওর গা দিয়ে প্যাকেটে দাঁড়িয়ে থাকে। ওর বড় হওয়ার এত ইচ্ছা, ও প্যাকেট ফুটো করে, এমনি তো ফুটো করেই দিয়েছিলে, স্যার আবার তুলো বুঝতেও বলেছিল, ও তুলো মুলো ফেলে বেরিয়ে আসবে, বলবে আমাকে বড় হতে হবে, আমাকে বড় হতে হবে বলে বেরিয়ে আসবে, বুঝেছো? কিন্তু সুবিধা কি, এই ছত্রাকটা এডিবল, এর প্রচুর ফ্যাট, ম্যাম আমাদের খুব হেলথ কনসিয়াস, প্রচুর প্রোটিন, প্রচুর ভিটামিন, একটু আগে চার্টে দেখেছি, ডিম মাংস ছাড়িয়ে যাচ্ছে, এত ভালো জিনিস। এবার এই মন্ডটা তো রয়ে গেল, এই যে প্যাকেটের এই মন্ড, না না দাঁড়াবে, হ্যাঁ এই যে এই মন্ডটা, এই তুমি প্লাস্টিকটা গার্ডার খুলে দিলে, এই প্যাকেটটাকে ধুয়ে শুকিয়ে নিলে, আর মন্ডকে জলে ভেজাবে, বীজ আর দিতে হবে না কো, ওখান থেকে আবার গজাবে, কবার? 3 বার। কত খরচ তোমার? 3-4 কিলো বিচুলি, যা প্রচুর আছে সবার ঘরে, কারণ আমার গ্রাম বাংলার লোক আমরা, ঠিক আছে? তার তুমি কত খরচা করলে? 150 থেকে 200 মাশরুম, কবার প্রোডাকশন দেবে? 3 বার, তারপর হয়তো আর পারবে না গজাতে। স্যার কিছু, আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন আনসার সেশন রাখছি স্যারের, ঠিক আছে? তোমাদের যা যা কোয়েশ্চেন আনসার আছে একটু করো। আমি গার্জিয়ানদের সামনে একটু কথা বলবো, এই। আপনাদেরকে একটু বলবো।